তোমাদের যে ইস্ট ওয়েস্টের বিবি অ্যান্ড বিএসএস এর যে স্যাম্পল কোয়েশ্চেনটা আছে ওইটার জেনারেল ম্যাথ পার্টে কিছু কোয়েশ্চেন সলভ করা বাকি ছিল, সেটা আজকে সলভ করায় দেব। হ্যাঁ, সো ফার্স্ট কোয়েশ্চেনটা যদি দেখি, ওয়েট একটা মিনিট। ফার্স্ট কোয়েশ্চেনটা যদি দেখি কি বলছে, a box contains 14 books and 7 pieces of dusters. Okay, so books 14, duster 7. Each piece of duster weighs 0.2 pounds. তার মানে 7টা ডাস্টার 7 into 0.2, and each book's weight 1.1 pound. So each book's 1.1. So total কত? দুইটার weight 16.8. এখন বলছে যে দ্য বক্স অ্যান্ড ইটস কন্টেন্টস টুগেদার ওয়েট 18.25 পাউন্ডস। তার মানে বক্সটা আর বক্সের মধ্যে যত এলিমেন্ট আছে সে সবগুলো একসাথে 18.25। সো এখান থেকে আমি যদি ভিতরের এলিমেন্টগুলোর টোটাল ওয়েট মাইনাস করি তাহলে কত আসে? 18.25 মাইনাস 16.80, 1.45। তাইলে এটা আমরা পেয়ে গেলাম শুধু খালি বক্সের ওয়েট। অ্যান্সার ডি। নেক্সট কোয়েশ্চেন, the value added tax of sweet is X%. If a trader sells sweets at P including VAT, ভালো করে খেয়াল করো, including VAT, what is the amount of VAT? X is equal to 15, P is equal to 2300. আচ্ছা, তো একটা সুইট টোটাল 2300 টাকায় বিক্রি করা হয়েছে, ঠিক আছে? এখন this is including VAT price is 2300। তার মানে আমরা ধরে নেই যে আসল যে টাকাটা মানে উইদাউট ভ্যাট টাকাটা y, ধরে নেই আমরা এটা। সো y প্লাস y এর 15%, কজ ভ্যাট কত দেখো বলেই দিছে x is equal to 15, সো ভ্যাট হইল 15%। ওকে, ভ্যাট 15%, ভ্যাটের ক্যাশ অ্যামাউন্টটা চাইছে আমাদের কাছে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট, মানে ভ্যাটের ক্যাশ অ্যামাউন্ট চাইছে। সো এই ইকুয়েশনটা এখন সলভ করলে কি দাঁড়ায়? উপরে 115y আর এখানে 23000। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y? ভাগ করে দাও, 2300000 ডিভাইডেড বাই 115। y is 2000, y is 2000। সো এখন 2000-এর 15% যদি করি আমরা কত দাঁড়ায়? 2000-এর 15%, এটা কাটা, সো 300 দাঁড়াবে if I'm not wrong, 20 into 15, yeah 300। So what is the amount of the tax? 300। বুঝে গেছে? এখন okay, next question, what is the difference of simple profit and compound profit of টাকা 8000? এটা কি? এটা কিসের ভ্যালু? P in 3 years। এটা কিসের ভ্যালু? in হবে না, এটা of 5%। এটা কিসের ভ্যালু? r, so r 0.05, যেহেতু 100-এ নিয়ে করতে হয়, প্রফিট পার অ্যানাম। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ সিম্পল প্রফিট অ্যান্ড কম্পাউন্ড প্রফিট অফ টাকা 8000? তার মানে 8000 টাকার 3 বছরে 5% সুদে আগে আমরা সিম্পল ইন্টারেস্টটা বের করি। সিম্পল ইন্টারেস্টটা কত হবে? এটা তো খুবই সোজা, 8000 গুণ 3 ইন্টু 0.05 কত দাঁড়ায়? জাস্ট ক্যালকুলেটরে বের করে ফেলো, 8000 into 3 into 0.05, 1200, রাইট? এখন কম্পাউন্ড ইন্টারেস্টে বের করি। কম্পাউন্ড ইন্টারেস্ট কত দাঁড়াবে? হোয়াট ইজ দ্য ফর্মুলা? P into 1 plus
r to the power n, রাইট? সো এখানে জাস্ট ভ্যালুগুলো ইনপুট করো, ভ্যালুগুলো ইনপুট করলে কত দাঁড়ায়? 8000 ইন্টু 1 plus 0.05 whole to the power 3. The answer is 9. Acha, wait a minute. No, bossa. Simple profit. ওকে, এটা হলো অ্যামাউন্টের ভ্যালুটা, এই সিটা হইল টোটাল অ্যামাউন্টের ভ্যালুটা আসবে 3 বছরে। তাহলে এটা ভেঙে ভেঙে করতে হবে, বুঝছো? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এটা একটু ভেঙে, কম্পাউন্ড ইন্টারেস্টের এইটা যেটা, এটা হলো তোমার যদি অ্যামাউন্ট বলতো, এই এখন যে ভ্যালুটা বের হবে এটা হইল 3 বছর পরের। আচ্ছা, এইভাবেও করা যায়, 3 বছর পর এটা যদি অ্যামাউন্ট হয়, অ্যামাউন্টটা হলো 9861, তার মানে ইন্টারেস্ট কত, ইন্টারেস্টের ভ্যালুটা কত? ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল না? সো অ্যামাউন্ট আসছে 9261 আর প্রিন্সিপাল ছিল 8000, তাহলে টোটাল ইন্টারেস্ট কত? 9261 মাইনাস 8000, সো কম্পাউন্ড ইন্টারেস্টে টোটাল ইন্টারেস্ট আসবে 1261। সো এখন জাস্ট এই যে এটা হলো সিম্পল ইন্টারেস্টের ভ্যালু আর এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু, এই দুটো বিয়োগ করে দাও, কত আসে? 61। সো দ্য অ্যান্সার উড বি 61। বুঝে গেছে? আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন, among 200 students 184 passed in Bangla, 160 passed in math, 140 have passed both the subjects. How many students failed in both the subjects? এটার সূত্রটা কি শেখানো হয়েছিল তোমাদেরকে ক্লাসে? দেখো 200 স্টুডেন্ট কি, এটা 200 কিসের ভ্যালু? অল, 200 অল এর ভ্যালু না? সো 200 ইজ ইকুয়াল টু সিঙ্গেল সিঙ্গেল কে আছে 184 প্লাস 160, বোথের ভ্যালু কত? 140। এখন কেউ পাস করে নাই, কতজন স্টুডেন্ট একটা সাবজেক্টেও পাস করে নাই, এটা মানে কি? বোথ দ্য সাবজেক্ট স্টুডেন্টস ফেল ইন বোথ দ্য সাবজেক্ট, মানে কতগুলো স্টুডেন্ট বোথ দ্য সাবজেক্টে ফেল করছে, মানে কতগুলো স্টুডেন্ট অ্যাকচুয়ালি একটা সাবজেক্টেও পাস করে নাই। সো ইটস আ ভ্যালু অফ নান, রাইট? সো দ্যাটস আওয়ার ফর্মুলা। সো এখান থেকে এন এর ভ্যালু কত বের হবে আমাদের? 200 minus 184 minus 160 plus 140, 4. The value is 4, right? তার মানে কতজন স্টুডেন্ট এক বিষয়েও পাস করে নাই? 4 জন, মানে প্রতিটা বিষয়েই ফেল করছে, সেটা হলো 4 জন স্টুডেন্ট। ইফ a plus b plus c is equal to 15, a square plus b square plus c square is equal to 83, what is the value of ab plus bc plus ac? So it's just the formula. a square plus b square plus c square ফর্মুলা কি? হ্যাঁ, এই যে এটার a square plus b square plus c square, wait a minute, a square plus b square plus c square is equal to a plus b plus c whole square minus 2ab plus bc plus ca, ঠিক আছে? এখন এখানে তুমি কত বসাতে পারবা? দেখো এটার মান কত দেওয়া আছে? 83 is equal to এটার মান কত দেওয়া? 15, সো 15 স্কোয়ার মাইনাস 2, এটার মান বের করতে বলছে। তাহলে
83 মাইনাস 83 মাইনাস 15 স্কোয়ার কত? 15 স্কোয়ার 225 225 সো 83 মাইনাস 225 আর এদিক দিয়ে ডিভাইডেড বাই 2, তাই না? কারণ এই যে 2 এখানে এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার মানেই তো চাইছে, তো এটার সাথে 2 কি গুণ আকারে আসছে, এপাশে আসলে ভাগ হয়ে যাবে, এখানে -2 আছে, তাহলে কত দাঁড়ায়? 83 minus 225 divided by -2. The answer is 71. The answer is 71. বুঝে গেছে? Okay, next question. যেখানে বলতে হইল for every novel in the school library there are 2 science books. For each science book there are 7 economics books. আচ্ছা, science, economics books for every novel. ও আচ্ছা, দেখো for every novel, আচ্ছা novel, science and economics, 3 ধরনের বই আছে। তো বলছে ফর এভরি নোভেল, সো নোভেল যদি একটা থাকে, সায়েন্স বুক কয়টা আছে? 2 সায়েন্স বুক। ফর ইচ সায়েন্স বুক দেয়ার আর 7 ইকোনমিক্স, তার মানে 2টা সায়েন্স বুকের জন্য কয়টা ইকোনমিক্স বই আছে? 7 দুগুণা 14। এক্সপ্রেস দ্য রেশিও অফ ইকোনমিক্স, সায়েন্স অ্যান্ড নোভেল, তার মানে উল্টা, ইকোনমিক্স, সায়েন্স, নোভেল চাইছে। 14:2:1, 14:2:1. That's it. So next question. There are 16 cakes in a lunchbox. Rahim eats 2 of the cakes. What is the fraction of the original cakes is left in the box? আচ্ছা, সো 2টা খেয়ে ফেলছে, তার মানে এখন আছে 14টা, আগে ছিল 16টা, তাহলে কত দাঁড়ায়? 2 দিয়ে করলে 7 দুগুণা 14, 4 দুগুণা 16, 7:8। এটা তো খুবই সোজা ছিল। এরকম কিছু 2-3টা ম্যাথ কিন্তু অ্যাকচুয়ালি একদম দুধ ভাত ম্যাথ থাকে, মানে ওই 2-3টা ম্যাথ অ্যান্সার না করলে খুবই লস হয়ে যাবে এরকম। The average annual income of 11 workers is টাকা 14,650 and 2 of the workers each made টাকা 19,333 for the year. What is the average month? এই কোয়েশ্চেনটাতে না একটু ভুল আছে, মানে এখানে আসলে মান্থলি বা ইয়ারলি অথবা অ্যাভারেজ টোটাল কোনো একটা কিছুতে একটু গরমিল আছে, কোনো একটা কিছু। অ্যাভারেজ মান্থলি ইনকাম ইন টাকা অফ দ্য রিমেইনিং 9 ওয়ার্কার্স। হ্যাঁ, তাও আমরা দেখি এটা একটু সলভ করি। দ্য অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম অফ 11 ওয়ার্কার্স, আচ্ছা 11 ওয়ার্কার্সের অ্যাভারেজ ইনকাম বলছে 14,650, তার মানে টোটাল ইনকাম কত এই 11 জন ওয়ার্কারের? 14,650 ইন্টু 11, 051,161। আচ্ছা, এটা হলো টোটাল। ওকে, 2 of the worker each made 9। আচ্ছা, যদি 2 জনের মধ্যে 11 ওয়ার্কার্স টাকা এত, 2 of the workers, আচ্ছা এই 11 জনের মধ্যে 2 জন 19,033 টাকা পায়, এক একজন এত টাকা পায়, তাহলে 2 জন কত পায় মোট? 19,333 গুণ 2, 666। ঠিক আছে, এটা হইল 2 জন পায়, তার মানে বাকি যে 9 জন থাকে ওই 9 জন কত পায় বলো তো? বাকি 9 জন, এই যে এইটা মাইনাস এইটা,
কত দাঁড়ায় দেখো তো, 161150। বাকি 9 জনের টোটাল টাকা দাঁড়ায় 122484। ঠিক আছে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম? সো এইটা তো টোটাল টাকা, এটা হইল 9 জনের, বাকি 9 জনের টোটাল টাকা। ঠিক আছে। সো দাঁড়াও, 122484 ডিভাইডেড বাই 12। এখন এই কোয়েশ্চেনটার সমস্যাটা কি, যে অ্যাভারেজ কথাটা এখানে বলছে না হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম, এটা কিন্তু 9 জনের টোটাল টাকা বের হয়েছে। ঠিক আছে। অ্যান্ড এটা পুরা বছরের, এটা কিন্তু পুরা বছরের হিসাব হইতেছে, কারণ এই যে এখানে কিন্তু ইয়ার দেওয়া, তো পুরা বছরে এটা 9 জনের টোটাল ইনকাম। তাহলে এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে মান্থলি ইনকামটা বাইর হয়। মান্থলি ইনকাম বাইর হয় হইল এই যে 10,207। এখানে অ্যাভারেজ বলাটা ভুল হয়েছে, কারণ অ্যাভারেজ বললে এই সংখ্যাটাকে আবার 9 দিয়ে ভাগ করতে হয়, বাট এমনটা তো আমরা করতেছি না, বা ওই মানটাও আসলে অপশনে দেওয়া নাই। সো এটাই আসলে ভুল এই কোয়েশ্চেনটার। The next question, if the ratio of paddy and rice produced from paddy, আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। দেখো এই ধরনের রেশিওর ম্যাথগুলো কিন্তু খুবই মজার। ইফ দ্য রেশিও অফ পেডি অ্যান্ড রাইস প্রোডাকশন প্রডিউসড ফ্রম পেডি ইজ 3:2। ঠিক আছে। রেশিও অফ হুইট আবার চারটা ডিফারেন্ট, আবার কি বলছে, রেশিও অফ হুইট অ্যান্ড আটা প্রডিউসড ফ্রম হুইট ইজ 4:3। ঠিক আছে। ফাইন্ড দ্য রেশিও অফ রাইস অ্যান্ড আটা প্রডিউসড ফ্রম ইকুয়াল অ্যামাউন্ট অফ পেডি অ্যান্ড হুইট। মান কার কার চাইছে? রাইস অ্যান্ড আটা। মান চাইছে হইল আমার রাইস আর আটার প্রডিউসড ফ্রম পেডি অ্যান্ড হুইট। তার মানে এখানে কি বলছে, ইকুয়াল কোয়ান্টিটি অফ পেডি অ্যান্ড হুইট। তার মানে এই যে ওয়েট আর পেডি, এই দুইটা মানকে, এই যে পেডি আর হুইট, এই দুইটা মানকে আমার ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে হলে কিভাবে বলো, এটাকে 3 দিয়ে গুণ আর এটাকে 4 দিয়ে গুণ, তাহলে কত দাঁড়ায়? এটা দাঁড়ায় হইল 12:3 3 9, আর এটা দাঁড়ায় 12:4 2 8। সো এখন কিসের মান চাইছে? রাইস অ্যান্ড আটা। রাইস কত 8। সো আর আটা কত 9। সো 8:9। অ্যান্সার ইজ 8:9। বুঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, the numbers are in the ratio of 2:16 and their difference is 10. What is the smaller number? ঠিক আছে, the number, তার মানে what is the difference? আচ্ছা 20x ধরি, নাম্বার যেটা হলো 20x minus 16x, ডিফারেন্স কত? 10। তার মানে 4x is equal to 10। 4x is equal to 10। তার মানে x কত দাঁড়ায়? 10/4 2.5 which is the smaller number? তার মানে 2.5 into 16 কত দাঁড়ায়? 40। So the answer is 40. Okay. Next question. If x plus y is equal to 3, xy is equal to 2, what is the value of x cube plus y cube? Easy peasy. X cube plus y cube এর formula কি? X cube plus y cube is equal to x plus y whole cube minus 3xy into x plus y, right? So x plus y whole cube 3 মানে 3 cube minus xy এর মান দেওয়া আছে 2,
into again 3. So what's the value? 3 cube minus 3 into 2 into 3. Answer is 9. Answer is 9. Okay. আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। কি বলছে, দ্য বেস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 6 সেন্টিমিটার মোর দ্যান টুয়াইস ইটস হাইট। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেলের বেস ইজ 6 সেন্টিমিটার মোর দেন টুয়াইস ইটস হাইট। তার মানে একটা ট্রায়াঙ্গেলের হাইট যদি হয় h, তার মানে বেস হইল 2h plus 6, because twice its height, 6 centimeter more than twice its height. If the area of the triangle is 810 square centimeter, what is the height? h এর ভ্যালু বের করতে বলছে। সিম্পল, আমরা এরিয়ার ফর্মুলা কি জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সো দ্য বেস ইজ 2h plus 6 and the height is h. That's it. এর ভ্যালু হইল 810. সো যদি এটা সলভ করো তোমার h এর মানটা বের হয়ে যাবে। এটা সলভ করলে কি হয়, এই পাশে থাকে 2h স্কোয়ার প্লাস 6h, আর এই পাশে থাকে হইল 810 ইন্টু 2, 1620। সো এটা জাস্ট ক্যালকুলেটরে সলভ করে h এর ভ্যালুটা আমরা বের করে ফেলবো এখন। Sorry, 3. Where is the equation? জাস্ট ক্যালকুলেটরে এখন হচ্ছে যে ইকুয়েশন সলভ করে না ক্যালকুলেটরে, এক্স স্কোয়ার প্লাস ওভাবে সলভ করবো। এর ভ্যালু 2, বি এর ভ্যালু 6, আর সি এর ভ্যালু হলো -1620। ভ্যালু ইজ 27 and 30। তো দুইটা ভ্যালু আসে 27 আর -30। এখন 27 আর -30 তো হওয়া পসিবল না, তাই না? বিকজ হাইট তো নেগেটিভ হওয়া পসিবল না। সো দ্য ভ্যালু বলবে 27. Next question. Present age of mother and mother is 4 times the sum of the ages of her 2 daughters. আচ্ছা, এই পর্যন্ত এগুলা কি করানো হয়েছিল আগেরটাতে? না, মেবি 56 থেকে স্টার্ট হয়েছিল। আচ্ছা, করাই দিই। Present age of mother is 4 times the sum of the ages of her 2 daughters. ঠিক আছে, সো মাদারের প্রেজেন্ট এজ হইল 4 times the sum of her 2 daughters. ধরি দুইটা ডটারের বয়সের যোগফল d. After 5 years, mother's age will be twice the sum of the ages of the daughter. Ages of the 2 daughters. তার মানে কত বছর পরে? আফটার 5 ইয়ার্স। তার মানে আফটার 5 ইয়ার্স মাদারের বয়স কত হবে? টুয়াইস দ্য সাম অফ, দেখো এখানে যে ডিটা কিন্তু দুইজন মেয়ের বয়সের যোগফল। তার মানে 5 বছর পরে দুইজনের বয়সই 5 করে বাড়বে। তাহলে ডি প্লাস কত হবে? 5? নো, ডি প্লাস 10, কজ ডি মানে এখানে দুইজন মানুষ আছে, এজন্য ডি প্লাস 10। হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ মাদার? সো এখানে এম এর জায়গায় কি লিখতে পারি? এম এর জায়গায় আমি লিখতে পারি 4d, রাইট? সো ইকুয়েশনটা কি দাঁড়ায়? 4d প্লাস 5, 2d প্লাস 20। এখান থেকে সলভ করে ডি এর ভ্যালুটা বের করে ফেলি, কত দাঁড়ায়? আচ্ছা, ডি যদি এদিক যায় তাহলে 2d আর 5 এদিক গেলে 15, সো 15 ভাগ 2 7.5। তো ডি এর ভ্যালু দাঁড়ায় অ্যাকচুয়ালি 7.5। সো ডি এর ভ্যালু এখানে বসাই দিলেই মাদারের ভ্যালু বের হয়ে যাবে। কত? 4 into 7, 4 into 7, wait, 4 into 7.5. The answer is 30. That's it. Okay.
সরি, নেক্সট কোয়েশ্চেন এখন আমরা দেখব 10 men can finish construction of a wall in 8 days. Construction of a wall in 8 days. How many men are needed to finish the work in half a day? Okay, basic ঐকিক নিয়ম করব আমরা, সেটা হলো বেসিক ঐকিক নিয়ম কি হবে? আচ্ছা, 10 ম্যান কয়দিনে কি চাইছে? হাফ আ ডে। হাউ মেনি ম্যান ইউ নিড? আচ্ছা, ম্যানের সংখ্যাটা চাইছে। কেন 8 days? 8 দিনে কয়জন করতে পারে? 10 জন, রাইট? তার মানে একদিনে করতে পারবে কয়জন? 10 into 8, তার মানে only half days-এ করতে পারবে 10 into 8 into 2, কত দাঁড়ায়? 8 80, 160 জন। So the answer is 160. Done. Let's move to the next question. আচ্ছা, 56 থেকে আই গেস তোমাদের এর প্রিভিয়াস ভিডিওটাতে করানো হয়েছিল 55 পর্যন্ত। ফর সাম টেকনিক্যাল ইস্যু মিস গেছিল, আর আমি আসলে খেয়াল করি নাই, মানে ওই দুইটা পেজ আসলে বাদ পড়ে গেছিল। সো 56 থেকে তোমাদের এর আগের ভিডিওটাতে করানো হয়েছে, ইফ আই এম নট রং। আচ্ছা, 43 টাকা ডিভাইডেড অ্যামংস 3 ওয়ার্কার, ইয়া আই গেস হ্যাঁ 56 থেকে করানো হয়েছে। 55, the last question for today. A poultry farm has only chickens and cows. Okay, the poultry farm এ শুধুমাত্র chicken and cow আছে, only chicken and cow. When the manager of the poultry counted the heads of the stock in the farm, the number was totaled up to 200. তার মানে যখন চিকেন অ্যান্ড কাউয়ের টোটাল হেড কাউন্ট করছিল তখন দাঁড়াইছে 200, কারণ মানে চিকেন আর কাউয়ের তো হেড তো একটা করে। However, the number of legs was counted, the number totaled up to 540. এর মানে চিকেনের পা কয়টা? 2টা, তার মানে 2 চিকেন প্লাস কাউয়ের পা কয়টা? 4টা। 4 cow is equal to 540. How many chicken were there in the farm? How many chicken? চিকেনের ভ্যালু চাইছে আমার কাছে, তাহলে এটা সলভ করে ফেলি। এইটাকে যদি 4 দিয়ে গুণ করি 4 অ্যান্ড এটা দাঁড়ায় হলো 4 দুগুণা 8, যদি মাইনাস করি কত দাঁড়ায়? এটা 0 হয়ে যায়, এখানে দাঁড়ায় 2 চিকেন অ্যান্ড এখানে দাঁড়ায় হলো 800 minus 540, 260. So what's the number of chicken? 260 divided by 2, 130. So the answer is 130. Done. 56 থেকে তোমাদের এর আগের ভিডিওটাতে করানো হয়েছে। ওকে, বেস্ট অফ লাক যারা ইস্ট এক্সাম দিবা। ঠান্ডা মাথায় বুঝে বুঝে জাস্ট সলভ করবা, দ্যাটস ইট। জাস্ট প্যানিক করা যাবে না। 50টা কোয়েশ্চেন ফার্স্ট থেকে না পারলে লাস্ট থেকে দেখা শুরু করবা, লাস্ট থেকে না পারলে মাঝের থেকে দেখা শুরু করবা, বাট কিছু না কিছু তো পারবাই। যদি তোমার মনে হয় যে তোমার বেসিকগুলা ক্লিয়ার না, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, আচ্ছা এটা কীভাবে হচ্ছে তুমি বুঝতে পারতেছো না, দেন ইউ ক্যান নক মি।